সুপ্রভাত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মঙ্গলবার, আজ ডেট হচ্ছে 30শে জানুয়ারি। তো ঘড়িতে এখন 9:20 বাজে। আমি জাস্ট স্নান করে এলাম। আর ঠান্ডাটা না একটু একটু কমতে শুরু করেছে, মানে এবার তো চলেই যাবে ঠান্ডা। আর ঠিক ঠান্ডা পড়ার সময় আর যাওয়ার সময় না আবার আমার এই সর্দির একটা চলে আসে। আবার সেই দেখছি যে কাল থেকে গলাটা হালকা হালকা ব্যথা করছে, একটু সর্দি সর্দি হয়ে গেছে। তো এই দুটো টাইমে এত বিরক্ত লাগে না, কি বলবো। মাঝে শীতটাই খাপ খাইয়ে নিয়েছিলাম নিজেকে আবহাওয়ার সাথে। আজকে দেখছি আবার সকাল থেকে হাঁচি শুরু হয়েছে, তো ভালো লাগে না এই জিনিসটা। তো যাই হোক, তোমরা নিশ্চয়ই আগের দিন খাদ্য মেলার ভিডিওটা দেখেছো, আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজ খাদ্য মেলার পার্ট 2 হতে চলেছে, বাট নট শিওর। আসলে আগের দিন তোমরা দেখেইছো যে আমি, বাপি, মা, দিদি আর দিদির মেয়ে মিলে গিয়েছিলাম। তো দিদির বর এখনও অবধি যায়নি, দেখেওনি। তো আজকে কথা আছে যে দিদির বর যেতে পারে। আর যদি যায় তাহলে ছুটির পর আমি ওদের সাথে একবারে জয়েন করে সবাই মিলে আর একবার ঘুরে আসব। কারণ কাল অবধি লাস্ট, 31 জানুয়ারি লাস্ট, তারপর তো মেলা উঠেই যাবার, বছরে একবার হয়। আর আগের দিন গিয়ে খুব ভালো লেগেছিল, ওখানকার অ্যাটমসফিয়ারটা ভীষণ সুন্দর। তো দেখা যাক, এখন আমি শিওর বলতে পারছি না। যদি যাই, ও আমাকে বেলায় অফিসে ফোন করে জানিয়ে দেবে বলেছে, তাহলে তো তোমরা দেখতেই পারবে সন্ধেবেলায়। তো চলো দিনটা শুরু করি, সারাদিন যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বাপি কি সুন্দর করে সাজায় দেখো, ঠাকুরের জায়গাটা আমাদের খুব ভালো লাগে, তাই তোমাদের সাথে একবার শেয়ার করলাম। তোমরা অবশ্যই জানিও, ভীষণ সুন্দর করে সাজিয়েছে। এখানে মায়ের গুরুদেব রয়েছে, নিচে মা তো জানো অনুকূল ঠাকুরের দীক্ষিত। আর এর মাঝে মাঝে অনেক ঠাকুরই রয়েছে, কালী ঠাকুর, শিব ঠাকুর। যেখানে যেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম বা অন্যরা ঘুরতে গিয়েছিল, আমাদেরকে সবাই একটা একটা করে ফটোকপি এসে দিয়েছিল। এখানে সব সাজানো আছে। ফিউচারে যখন বাড়ি তৈরি হবে তখন ভালো করে একটা ঠাকুর ঘর করার খুব ইচ্ছা আছে। তো আপাতত এইখানেই সবার স্নান হয়েছে আর সবাই এখানে থেকেই খুব খুশি। মায়ের খুব ইচ্ছা ছিল যে একটা ভালো ঠাকুরঘর হবে, সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখবো। হাফ ঠাকুর কি বলতো শোকেসের ভেতরে রাখা থাকে, কারণ আমাদের ঘরে ঠিক সেরকম প্রপার ঠাকুর বসানোর মতন জায়গা নেই। সবার ভাগেই না একটা একটা করে ঘরই রয়েছে। তো ভগবান যেদিন চাইবে সেদিন অবশ্যই হবে। আমি রেডি হতে হতে মা খেতে দিয়ে দিয়েছে। আজ ছিল ভাত, বিউলির ডাল, বেগুন ভাজা, আলু ফুলকপির তরকারি, আর ছিল পাঁপড় ভাজা আর দই। নিরামিষ যেহেতু আজকে মঙ্গলবার। আর দইয়ের মধ্যে মিষ্টি দইটা আমরা খুব একটা খাই না, টক দইটাই পছন্দ করি। তো চলো খেয়ে নিই। এখন বেরোচ্ছি, ঘড়িতে এখন 10:05 মতন বাজে। চলো সন্ধ্যেবেলা যদি খাদ্য মেলায় যাই তাহলে ডিরেক্ট ওখানেই দেখা হবে, আর নয়তো বাড়ি চলে আসবো। ঘড়িতে এখন 7:20 বাজে। আমি এই এলাম জাস্ট। আর তোমাদের বলেছিলাম যে যদি পারি তো সন্ধেবেলায় খাদ্য মেলায় আর একবার ঘুরে আসবো, বাট কোনো শিওর ছিল না, কারণ দিদি বলেছিল আমি জানালে তারপর। তো আমি ভেবেছিলাম যে মনে হয় যাওয়া হবে না। আর আজকে ভাবলাম যে ডিরেক্ট তাহলে বাড়ি চলে আসবে। এমনিতে অফিসে এখন প্রচুর প্রেশার চলছে, আর সত্যি কথা বলতে সারাদিন কাজ করে কোথাও যেতে ইচ্ছা করে না। রবিবার যেরকম গিয়েছিলাম, সকাল থেকে বাড়িতেই ছিলাম। তো ঠিক আছে, আমি জাস্ট 6:10-15 তখন দিদি SMS করেছে যে না আমরা যাব, তুই বাড়ি চলে যা, তারপর একটু ফ্রেশ হয়ে নে, একসাথে 7:30-8টা করে বেরোবো। বললাম ঠিক আছে তাহলে। তো আমি সোজের জন্য বাড়ি চলে এলাম। মা গেছে চা করতে। মা বাপি আজকে যাচ্ছে না, আমি দিদিদের সাথেই যাচ্ছি। তো চলো এরপর যা যা করবো দেখতে থাকো। এখানে মা চা দিয়ে দিয়েছে, চা আর বিস্কুট। ঘড়িতে 8টা বাজে 10 মিনিট বাকি। এখন বেরোচ্ছি, অনেকটাই লেট হয়ে গেল, কারণ দিদির মেয়েকে পড়াতে এসেছিল স্যার, ও গেল, তারপরে একটু ফ্রেশ হলো, আর আমিও এসে একটু রেস্টও পেয়ে গেলাম। তো চলো যাওয়া যাক। আর ওখানে গিয়ে আজকে খাদ্যমেলার ডে 2 কি করব শেয়ার করব। লোকে বলবে তুমি কতবার গেছো খাদ্যমেলায়?
দিনের মতন আমরা 4 জন টোটো করে গেছি, কিন্তু বাপি মায়ের বদলে আজকে ছিল দিদির বর। ওখানে পৌঁছেছি প্রায় 8:10-15 হয়ে গেছে। ভালোই ভিড় ছিল। আজকে ছিল খাদ্যমেলার ডে 3 আর আমাদের সেকেন্ড ডে। আর অনেক নতুন নতুন কাউন্টার করেছিল, যেমন এই জুসের কাউন্টারটা। তারপরেই আমরা সোজা চলে গেলাম খেতে। এমনিতেই অনেকটা রাত হয়ে গেছিল। আর দেখতে পাচ্ছ পেছনে আমার জামাইবাবু ফিশ কাবিরাজি খাচ্ছে, আর আমাদের জন্য অর্ডার করেছিল চিকেন কাবিরাজি। বাট আমার মুখে ঢোকাতেই এত গরম ছিল যে আমি হা হু করা শুরু করে দিয়েছি। টেস্টটা বেশ ভালো ছিল। দেন দিদির মেয়ের ইচ্ছা ছিল যে ও কুলহাট পিৎজা খাবে, যেটা খুবই ভাইরাল হয়েছিল কদিন আগে, আর ওখানে অ্যাভেলেবেলও ছিল। আগের দিন যদিও আমার চোখে পড়েনি, ফার্স্ট টেস্টটা দিদি করেছিল। দেন আমরা সবাই মিলেই খেয়েছিলাম। আমার তো ফার্স্ট টাইম খেয়ে বেশ ভালো লাগছিলো। ওপরটা পুরো চিজি, আর পিৎজা তো এমনিতে সবারই ফেভারিট। আর এত চিজ, মানে চিজ যাকে বলে ওভারলোড, দেখো আমার মুখ দিয়ে জাস্ট গড়িয়ে পড়ে যাচ্ছে। আর দিদির মেয়ের জন্য কেনা হচ্ছিল। টেস্ট আমরা সবাই মিলেই করছিলাম। খেতে আরও ওখানে অনেক রকমের স্টল বসিয়েছিল, যেমন কসমেটিকের একটা স্টল ছিল, আর আমার চেনা জানাই একটা দিদি সেল করছিল। ওখান থেকে কিছু নিয়েছি, যেটা আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি। আর তাছাড়াও ওদিকে ভেতরে একটুখানি ঘুরছিলাম। বেরোতে একদমই ইচ্ছা করছিল না, কারণ বেরিয়ে গেলেই আবার এন্ট্রি ফিতে 10 টাকা দিয়ে কেটে ঢুকতে হবে। দেন ভাবলাম চলেই যাব আবার 1 বছর পর, তাহলে লাস্ট কিছু একটা খেয়ে দিয়ে বেরোই। আর আমার দিদির বর চিকেন খায় না, তো তাই জন্য আমি, দিদি আর দিদির মেয়ে মিলে শিক কাবাবটা ট্রাই করেছিলাম। আমি এটা ট্রিট দিয়েছিলাম ওদেরকে। তো 4 পিসের দাম 100 টাকা। আমার কোয়ান্টিটি ওয়াইজ দামটা একটু বেশি লেগেছে, কারণ পিসটা খুবই ছোট ছোট ছিল। আর একটু যদি বড় হতো ভাল লাগতো, কিন্তু ভীষণ সফট আর জুসি ছিল। সেই জিনিসটা আমার বেশ ভাল লেগেছে, যে মেলায় আসলে অনেক কিছু হয়তো একটু ডিফারেন্ট তো হয়, সব কিছু আর মনের মতন পাওয়া যায় না। বাট হ্যাঁ, টেস্ট ওয়াইজ আমাদের সবার ভাল লেগেছে, বাট কোয়ান্টিটি ওয়াইজ একটু কম কম লেগেছে। 100 টাকার 4 পিস এত ছোট ছোট সাইজ আমার ঠিক পছন্দ না, বাট ঠিক আছে, বেশ ভালোই কাটলো। এখন সাউন্ডটা একটু কম আছে, ওই জন্য ভিডিওটা করছি। ভীষণ ভালো খেতে কাবাবটা, তাই না? তো সফট, খুব ভালো লেগেছে। এবার বাড়ি যাবো, কারণ অফিস থেকে এসছি, 9টা অলরেডি বেজে গেছে। তো চলো বাড়ি যাওয়া যায়। আগে আগে টুপি পরে আমার দিদির বর যাচ্ছে। জামাইবাবু 2 প্লেট অর্ডার করেছিল চিকেন কাবিরাজি। অত খাওয়া যায় বলো? ওই জন্য আমরা একটা প্লেট থেকে ওখানে শেয়ার করে খেয়েছি, আর একটা প্লেট আমরা পার্সেল করে নিয়ে চলে এসেছিলাম। দিদি বলল যে বাপিমা আসেনি, ওদের জন্য নিয়ে চলে যা। আবার বাড়িতেও মা খাবার বানিয়েছে, তাই ওদের দুজনের মুখটা একটু গম্ভীর ছিল, কারণ ওরা বাইরের খাবার খেয়ে বলে তোরা খেয়ে আসলে ঘরের খাবারগুলো নষ্ট হবে, এত কষ্ট করে বানালাম। দেন যেই দেখলো আমি ভিডিও করছি, ওই জন্য মা হেসে বলল যে হ্যাঁ ভালো লেগেছে, কিন্তু বাপির খুব একটা পছন্দ হয়নি, সেটা এক্সপ্রেশন দেখেই বোঝা। এলাম, ঘড়িতে 9:40 মতন বাজে। আর বাইমার জন্য দেখলে যেটু চিকেন কাবিরাজি এনেছিলাম, দিদি কিনেছিল। জায়াবু 3 প্লেট অর্ডার করে দিয়েছিল। অত খাওয়া যায় বলো? একই খাবার এত খেতে গেছি। তো যাই হোক, একটা বলেছিলাম পার্সেল করে নিতে, ও বললো যে তাহলে বাহিমার জন্য নিয়ে চলে যা, কারণ আমরা তো খাবো না। আলাম ঠিক আছে, তাহলে দিয়ে দে। আর আমি মেলা থেকে আরও 2টো জিনিস কিনেছি। আমার 2টো জিনিস শেষ হয়ে গিয়েছিল, তোমাদেরকে একবার দেখাচ্ছি। ল্যাকমি একটা কাজল কিনেছি, কাজলটা আমার শেষ হয়ে গিয়েছিল। আর একটা এরকম ব্রাউন কালারের লিপস্টিক কিনেছি। তোমরা আমি শেডটা দেখে বলতে হবে, কালারটা ভীষণ সুন্দর। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, ভীষণ সুন্দর। জানি না কতটা বোঝা যাচ্ছে, কিন্তু খুব সুন্দর কালারটা। যখন পরবো তোমাদেরকে দেখাবো। এখন ঘড়িতে 10টা বাজে। আর টুকটুক করে অনেক কিছু সন্ধ্যে থেকে খেয়েছি, তার জন্য না পেটটা ভার। আবার বাড়িতে এসে দেখি, মানে যাওয়ার সময় দেখছিলাম যে প্রিপেয়ার হচ্ছে সব। তো মা আজকে বানিয়েছে হিঙের কচুরি, আর সাথে ওবেলার আলু ফুলকপি ভাজা আছে সেটা। তো সেটা না খেলে হয় বলো? কারণ কষ্ট করে বানিয়েছে, সেটাও তো খেতে হবে। তো দুটো এখন একটুখানি টেস্ট করো, ভাল লাগলে ওটা 4টেও হয়ে যেতে পারে। আর বলেছি যদি বেঁচে থাকে, অনেকই তো হয়েছে, বলেছি কালকে টিফিনে তাহলে নিয়ে যাব।
দেখা যাক কি হয়। আর দিদিদের জন্য করেছিল, ওরা যাওয়ার সময় টোটো করে যখন বাড়ি যাচ্ছিল বাপি গিয়ে দিয়ে এসছে গলির মুখে, ওরা নিয়ে চলে গেছে। এই যে হিঙের কচুরি আর আলু ভাজা। ঘড়িতে এখন 10:20 মতন বাজে, এই জাস্ট ডিনার করলাম, শুতে এসছি আর এত কিছু খেয়েছি, তাই জন্য হাজমোলা খেতে খেতে আজকে ব্লগটা শেষ করব। সব খাবারগুলো ডাইজেস্ট করতে হবে, তো না তো কালকে দেখবে একদম শরীর কুপোকাত, অফিস যেতে আর হবে না। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে জানো, প্লিজ প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা, গুড নাইট।